রাজারহাটে দেড় যুগ পর উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন। প্রায় দেড় যুগ পর রাজারহাট উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে দলীয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। রংপুর সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জানা গেছে 2007 সন থেকে রাজারহাট উপজেলা বিএনপির নিজস্ব কোনো দলীয় কার্যালয় নেই, ফলে দলীয় নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যের ঘরে দলীয় কার্যক্রম চলে আসছিল। গত 27 সেপ্টেম্বর ধারাবাহিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কের পদ হারান আনিসুর রহমান। এরপর ভারপ্রাপ্ত উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর 2 সপ্তাহের মধ্যে উপজেলা সদরের থানা রোডে উপজেলা বিএনপি কার্যালয়ের জন্য একটি কক্ষ ভাড়া গ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ জেলা ও এইদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি বলেছেন, তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। এই তিস্তা নদী শুকিয়ে গিয়ে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। কৃষক হারাচ্ছে তার ফসল, মানুষ হারাচ্ছে জীবিকা। তাই তিস্তা বাঁচানো মানেই উত্তরবঙ্গের মানুষকে বাঁচানো। বৃহস্পতিবার 9 অক্টোবর বিকেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা আন্দোলনের ব্যানারে এক সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। আমাদের হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়ন আলোকিত হয়ে উঠেছে। যারা আজকে দুঃখ দুর্দশায় পতিত হয়ে আছে তাদের আর দুঃখ নাই। নদীর দুধারে বাঁধ হয়েছে, অসংখ্য শিল্প কারখানা স্থাপন হয়েছে, অনেক হোটেল মোটেল রিসোর্ট হয়েছে, যেখানে আমাদের ছেলেরা, যেখানে আমার মেয়েরা, যেখানে আমাদের ভাইয়েরা কাজ করছে, আমাদের মায়েরা কাজ করছে।